श्री नितिन नवीन जी के नेतृत्व में जो भारतीय जनता पार्टी लगातार काम कर रही है, उसमें जो है वो एक बहुत बेहतरीन कार्यकर्ताओं को जिम्मेदारी दी गई है। इसमें जो है वो अनुभवी लोग भी हैं, नए लोग भी हैं और लगातार जो है वो भारतीय पार्टी के संगठन के क्षेत्र में काम करने वाले, लगातार बिना रुके हुए, बिना थके हुए काम करने वाले लोग शामिल किए गए संगठन के विस्तार के लिए और राष्ट्र निर्माण के लिए काम करेंगे। प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी का अब सोच देखिए किस तरीके से अपना टीम बनाते हैं और हर स्टेट, हर रीजन, समाज के अलग अलग वर्ग और तजुर्बे वाले, एक्सपीरियंस और ऊर्जावान नए चेहरा किस तरीके से मिश्रण करके टीम बनाते हैं। तो हम तो हमेशा अपने आप को हम किस्मत वाला इंसान मानते हैं कि मोदी जी के साथ में काम करने का मौका मिल रहा है। बहुत लंबा समय लग गया इसमें। नहीं, वो तो परिस्थिति ऐसा है ना, तो अभी पार्लियामेंट चल रहा था तो बीच में तो अनाउंस नहीं कर सकते थे। বিজেপির সর্বভারতীয় টিমে রদবদল, বিজেপির নতুন জাতীয় সম্পাদক হলেন মনোজ টিগ্গা। আরো বিস্তারিত জানতে নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, এই বিজেপির যে সর্বভারতীয় টিম তাতে যে রদবদল হলো, তাতে আমরা দেখলাম যে বাংলা থেকে দুজন জায়গা করে নিলেন তাতে। দেখো, যখন থেকে নিতিন নবীন ন্যাশনাল প্রেসিডেন্ট হয়েছিলেন তখন থেকে অপেক্ষা করা হচ্ছিল যে কখন তিনি তার টিম ঘোষণা করবেন। এখন অব্দি জেপি নাড্ডার সঙ্গে যারা কাজ করছিলেন তার টিমের সদস্যরাই বিভিন্ন পদে ছিলেন এবং এই অপেক্ষা আজকে শেষ হয়েছে। আজকে যেটা বিজেপি তরফ থেকে ঘোষণা করা হয়েছে নিতিন নবীনের নতুন টিম, তার মধ্যে দেখা যাচ্ছে 13 জন নতুন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মধু চন্দ্রা কর পশ্চিমবঙ্গ থেকে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হয়েছেন এবং মনোজ টিগ্গা যে ন্যাশনাল সেক্রেটারি করা হয়েছে 16 জনকে, তার মধ্যে মনোজ টিগ্গার নাম রয়েছে এবং গুরুত্বপূর্ণ পদে এসেছেন 8 জন যারা ন্যাশনাল জেনারেল সেক্রেটারি হয়েছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্মৃতি ইরানি, তিনি নিতিন নবীনের জায়গা পেয়েছেন এবং এর আগে তিনি ন্যাশনাল টিমে স্পোক্সপারসন হিসেবে কাজ করেছেন, কিন্তু জেনারেল সেক্রেটারি তিনি প্রথম আসছেন ন্যাশনাল টিমে। স্মৃতি ইরানি তিনি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বিনোদ তাওড়ে রয়েছেন, তিনি আগেও ছিলেন। সুনীল বানসাল যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন, তিনি এখনো ন্যাশনাল জেনারেল সেক্রেটারি নতুন টিমেও রয়েছেন এবং কিছু নতুন নামও অ্যাড করা হয়েছে। কিন্তু যে নামগুলো সবথেকে গুরুত্বপূর্ণ বাদ গেছে তার মধ্যে দুটো সবথেকে গুরুত্বপূর্ণ নাম বাদ গেছে, সেটা হলো আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া টিমের হেড ছিলেন অমিত মালভিয়া, তিনি সেক্রেটারি ছিলেন, পশ্চিমবঙ্গেও তার অ্যাডিশনাল চার্জ ছিল, তো তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি নিতিন নবীন টিমের কোনো জায়গা পাননি। দ্বিতীয় নাম হলো ইউয়া মোর্চার প্রেসিডেন্ট ছিলেন তেজস্বী সুরিয়া, তাকেও সরানো হয়েছে, সেখানে হেমাং যোশী এসছেন। বলা যেতে পারে এই যে টিম জেনজির যে একটা আন্দোলন হলো সেখানে দেখা গেল সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে খুব একটা ইম্প্যাক্ট করতে পারেনি বিজেপি। হতে পারে এটাও একটা কারণ যেভাবে অমিত মালভিয়াকে সরানো হলো এবং ইউয়া মোর্চার তেজস্বী সুরিয়াকে সরানো হলো এবং এই টিমের মধ্যে বিভিন্ন দিক থেকে ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে। উত্তরপ্রদেশে ইলেকশন রয়েছে, 8 জনকে আমরা দেখতে পাচ্ছি টিমের মধ্যে উত্তরপ্রদেশ থেকে জায়গা পেয়েছেন এবং পশ্চিমবঙ্গের জন্য যদি বলা যায় গুরুত্বপূর্ণ পদে এসছেন মনোজ টিগ্গা, তিনি উত্তরবঙ্গ থেকে সাংসদ, এর আগে বিধায়ক ছিলেন, চিফ হুইপ ছিলেন বিধানসভায়, বর্তমানে তিনি লোকসভার সাংসদ, তাকে ন্যাশনাল সেক্রেটারি করা হয়েছে। এর আগে আমরা দেখেছি রাহুল সিনহা ন্যাশনাল সেক্রেটারি ছিলেন। এখন নতুন ন্যাশনাল সেক্রেটারি টিম যে নবীন রয়েছে নিতিন নবীনের টিমের মধ্যে আসছেন মনোজ টিগ্গা এবং ভাইস প্রেসিডেন্ট পদে আসছেন পশ্চিমবঙ্গ থেকে মধু চন্দ্রা কর। যার এক্সক্লুশন হয়েছে, যার বাদ গেছে নাম, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ নাম বাদ যাওয়াতে বলা যেতে পারে তেজস্বী সুরিয়া এবং অমিত মালভিয়ার নাম বাদ গেছে, তারা নিতিন নবীন টিমের কোনো জায়গা পাননি। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এত বড় দায়িত্ব পেয়ে আমার কাজের সুযোগ নিশ্চয়ই আরো বেড়ে গেল। সবসময় তো আমি ভারতীয় জনতা পার্টি ভালো হোক এই চিন্তা ভাবনাই করেছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, যখন যা করতে বলেছে সেটা নিষ্ঠা ভরে সুষ্ঠুভাবে করার চেষ্টা করেছি। বিজেপি সভাপতি নিতিন নবীন তার নতুন সর্বভারতীয় টিম এবং যেখানে নিঃসন্দেহে বাংলা থেকে দুই গুরুত্বপূর্ণ পদে বাংলা থেকে দুজনকে রাখা হয়েছে, যার মধ্যে একজন হচ্ছে মনোজ টিগ্গা, আলিপুরদুয়ারের সাংসদ, তাকে নতুন জাতীয় সম্পাদক করা হলো এবং মধুচন্দ্রা কর তাকে বিজেপির নতুন সহসভাপতি করা হলো। এছাড়াও স্মৃতি ইরানির প্রত্যাবর্তন হলো, তিনি হলেন জাতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে অমিত মালব্যকে সরিয়ে আইটি সেলের প্রধান করা হলো দীপক মাহাস্কেকে। বিজেপির নতুন কোষাধ্যক্ষ হলেন পীযূষ গোয়েল, বিজেপির নতুন সাধারণ সম্পাদক করা হলো স্মৃতি ইরানি এবং বিপ্লব দেবকে।
আধিকারিকভাবে জানতে পারিনি। তাও যদি দল আমার উপরে আস্থা বিশ্বাস যদি করে থাকে, তাহলে দায়িত্ব যদি আমাকে দিয়েছে সাধারণ কেন্দ্রীয় সম্পাদক হিসাবে, তাহলে নিশ্চিতভাবে আমাকে দল আমার কেন্দ্রীয় নেতৃত্ব যা দিয়েছে, রাজ্য নেতৃত্বের সহযোগিতায়, তাহলে নিশ্চিতভাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটাকে আমি মানে অনেস্টলি সেই দায়িত্বটাকে পালন করব। দল যা বলবে সে অনুযায়ী কাজটা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।